রিফাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিএসইতে পড়ে আর নিতু বাংলা বিভাগে পড়ে। রিফাত খুব মেধাবী, কিন্তু সে খুবই গরিব ঘরের ছেলে। অন্যদিকে নিতু মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ক্যাম্পাসের প্রথম দিন থেকেই রিফাত নিতুকে প্রচণ্ড পছন্দ করে, কিন্তু কখনো সাহস করে বলতে পারেনি। সে ভেবে রেখেছে যেভাবেই হোক কনভোকেশনের আগেই নিতুকে তার মনের কথা জানাবে এবং সরাসরি বিয়ের প্রস্তাব দেবে। কনভোকেশনের কয়েকদিন আগেই রিফাত ঠিক করে আজই সে নিতুকে যেভাবেই হোক তার মনের কথা বলে দেবে। ক্যাম্পাসে এসে রিফাত দেখতে পায় মুক্ত মঞ্চে নিতু একা একা বসে বই পড়ছে। রিফাত ভয়ে ভয়ে নিতুর কাছে যায় এবং নিতুর সামনে হাঁটু গেড়ে বসে তাকে তার মনের কথা জানিয়ে দেয়। নিতু আগেই জানত রিফাত গরিব ঘরের ছেলে। নিতু রিফাতের কথা তো শোনেই না, বরং উল্টো রিফাতকে যা ইচ্ছা তাই বলে এবং প্রচুর অপমান করে। নিতু বলে, তোর মতো ফকিন্নির সঙ্গে আমি বিয়ে করব, ভাবলি কিভাবে? আমার বাবা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সঙ্গে আমার বিয়ে ঠিক করে রেখেছেন। জানিস তার বেতন কত? 2 লাখ টাকা। এই বলে নিতু রিফাতের গালে একটা চড় মারে এবং সেখান থেকে চলে যায়। 5 বছর পর নিতু তার স্বামীর সঙ্গে একটি অফিসিয়াল প্রোগ্রামে যায়। সেখানে গিয়ে তার স্বামী তাকে কোম্পানির সিইওর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সিইওকে দেখে নিতু হতবাক হয়ে যায়। এ তো সেই রিফাত যাকে সে গরিব হওয়ার জন্য চড় মেরে অপমান করেছিল। রিফাত তখন তাদেরকে শুভকামনা জানিয়ে একটু সাইডে গিয়ে দাঁড়ায় এবং কান্না করতে থাকে, কারণ আপনি এখনও তাকে লাইক আর সাবস্ক্রাইব করেননি।